কোথা বাঘ? হেয়ারপিন ব্যান্ড, কোনো প্লাস্টিকের বোতল অ্যালাউ। হে গাইস, গুড মর্নিং। তোমরা জানো এখন কটা বাজে? প্রায় 5:30 বেজে গেছে। বলবো আর আকাশটা দেখো কেমন মেঘলা মেঘলা, আর চারিদিকটা অন্ধকার। অনেক দিন পর এত ভোরে উঠেছি। সেই যখন ক্লাস 9-10-এ পড়তাম তখন মনে হয় এত ভোরবেলায় উঠতাম, তারপরে তো আর ওঠাই হয় না। যাই হোক, এখন আমি রেডি হয়ে গিয়েছি। আর এত ভোরে ওঠার একটাই কারণ, না কোথায় যাচ্ছি সেটা তো বলবো না, সেটা থাক, পরে তোমরা জানতে পারবে। তবে এটুকু বলবো যে তোমাদের খুবই ভালো লাগবে, তো ব্লগটা তোমরা কন্টিনিউ করো। তো গাইস, আমি হেলমেট পরে নিয়েছি। আর এখানে বেশ ভালোই ঠান্ডা, একটু একটু বৃষ্টিও পড়ছিল একটু আগে। আর এই দেখো, গার্বেজও নিতে চলে এসেছে। গাইস, যা ঠান্ডা, তাই মাঝ রাস্তায় আমি ভাবছি পঞ্চুটা পরে নেব। এই জন্যে আমার ব্যাঙ্গালোরকে বেশি ভালো লাগে, কারণ এখন অন্যান্য স্টেটে যা গরম পড়েছে, আর এখানে দেখো আমরা সোয়েটার পরছি। ভীষণ অ্যাট্রাক্টিভ। আমার মনে হয় এই কারণেই এখানকার মানুষ, মানে অন্যান্য স্টেট থেকে যারা আসে তারা ব্যাঙ্গালোরে থাকার সিদ্ধান্ত নেয়। এখানে এসে এখানকার প্রকৃতির প্রেমে সবাই পড়ে যায়, এত ভালো। দেখো কেমন মেঘ করে রয়েছে। আর এখন আমরা সোয়েটার পরে রয়েছি, এতই ঠান্ডা। তো গাইস, এখন আমরা একটা দোকানে এসেছি, মানে এখানে একটু রেস্ট করবো বলে। আর এত ঠান্ডা লাগছে, একটু চাও নিয়ে নিয়েছি। আমার যদিও চা কফি খাওয়া বারণ রয়েছে, কিন্তু একটু একটু তো খাওয়াই যায়, তাই না? একটু তো খেতেই হবে, এত ঠান্ডা লাগছে। সকাল সকাল উঠেছি আর এনার্জিও নেই, চাটা খেলে একটু এনার্জি পাওয়া যাবে। মাঝে সাঝে ডক্টরের কথা না শোন, একটু আধটু ঠিক আছে, বলো, করাই যায়। দেখো গাইস, এই যে রাস্তার পাশে এই দোকানটাতে আমরা দাঁড়িয়েছি, এই যে রোড। এখনো 5.5 ঘন্টা বাকি রয়েছে। এবার গেস করো তো আমরা কোথায় যাচ্ছি। আর দেখবে একটু একটু সূর্য বেরোচ্ছে, কিন্তু এই যে মেঘে ঢাকা সূর্য আমাদের বেরোচ্ছেই না। তো গাইস, এখন বাজে 9:10। আর আমার একটা ঘুমই পেয়ে যাচ্ছে, মানে আমার ঘুমই পেয়ে যাচ্ছে, আর খিদেও পেয়েছে। ব্রেকফাস্টটা এখানেই সেরে নেব বলে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। দেখো এই যে উদুপি, এখানে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। চলো একটু ঘুম টুমও কাটিয়ে নিই, একটু রেস্ট নিয়ে তারপর আবার যাব। গাইস, এই যে আমাদের চলে এসেছে খাওয়ার, গরম গরম লুচি আর এই যে মশলা দোসা। এই না, আবার কলা পাতা দিয়েছে নিচে, ভালো। আমাকে ডক্টর বারণ করেছে না ময়দা খেতে, তাও আমি খেয়ে নিচ্ছি। 1-8 দিন বাইরে বেরোলে ডক্টরের কথা একটু না মানলেও চলে, কি করবো।
খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এখন ঘুমটাও অনেকটা কেটে গিয়েছে, আর ঘুম পাচ্ছেই না, আর আমি একটু শক্তিও পেয়ে গিয়েছি। আর এই দেখো আমার আশেপাশের জায়গাটা, দাঁড়াও, এই দেখো গরু, ওয়াও কত ফুল দেখো, আকন্দ ফুল। গাইস এই ফুলটা তো শিব পুজোতে কাজে লাগে, কি সুন্দরের কালার। তো গাইস এখনো আমাদের পৌঁছতে 136 কিলোমিটার বাকি আছে। তোমরা কি গেস করলে যে কোথায় যাচ্ছি আমরা? আমি তো একটু বলেই দিয়েছিলাম তোমাদের যে উটি যাওয়ার পথেই, কিন্তু উটি না, উটিও যাব সেটা পরে। আর এখন একটু দাঁড়িয়েছি, মানে একটু হাঁটছি, এতক্ষণ বসে বসে মানে পায়ে এত ব্যথা করছে, পায়ের থেকে বেশি কোমরে ব্যথা করছে। আর এই রাস্তায় ভাবলাম যদি কোনো পেট্রোল পাম্প না পাই, তাই জন্য এখানে একটু পেট্রোল ভরিয়ে নিলাম। অবশ্য এই পেট্রোল পাম্পটা নাকি ম্যাপে দেখাও যাচ্ছে না, এই যে দেখো এই ভারত পেট্রোল পাম্প। দেখো অজানা ফুল, কি সুন্দর, হ্যাঁ না? তোমরা কি কেউ এই ফুলটার নাম জানো? যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলবে। কিন্তু গাইস দেখো রাস্তার পাশে এখানে সূর্যমুখী ফ্লাওয়ার রয়েছে, কিন্তু এখানে ঢুকতে নিচ্ছে 100 টাকা। এত লোকের ভিড় রয়েছে, আমার মনে হয় 100 টাকা দিয়ে ফটো না উঠিয়ে বাইরে থেকে ফটো উঠিয়ে নেওয়াই ভালো। তাই আমি যাচ্ছি না ওপারে, তোমাদের দেখাচ্ছি বাইরে থেকে। এই যে এই বাউন্ডারির বাইরে থেকেই তোমরা দেখে নাও সূর্যমুখী গার্ডেন। আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে এই দেখো, দেখো গাইস এই যে অফিসটা দেখছো, এটা হচ্ছে এই সাফারি করার জন্য টিকিট পাওয়া যায় এখানে। দাঁড়ো তোমাদের সাফারি করার টাইমটা আমি দেখাবো। তোমরা কই, কোথা বাঘ? ওইটা বাঘ নয়, ওটা বিড়াল। এই ওই যে দূরে দেখো বাস, ওই বাসে করে সাফারিতে নিয়ে যায়। গাইস দেখো মেঘ করেছে, আর একটু পরে বৃষ্টি আসবে। মনে হচ্ছে যখন বৃষ্টি আসবে তখন বোধহয় আমরা জঙ্গলের ভেতরে থাকবো। জঙ্গল সাফারি হয়তো আমরা করব না। আরে স্কুল বাস যাচ্ছে বাচ্চাদের, আর তো আমরা যখন জঙ্গলের ভেতর দিয়ে যাব তখনই মনে হয় বৃষ্টিটা আসবে। ওয়াও কি দারুণ ব্যাপার হবে, জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি আর বৃষ্টি হবে। তো ব্লগটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, আমি তো খুবই এক্সাইটেড। তো গাইস 1 ঘন্টার রাস্তা রয়েছে জঙ্গলের ভেতর দিয়ে, আর ওখানে তো কোনো খাবার দাবারের দোকানও পাবো না, সেই জন্য আর দুপুরও হয়ে গিয়েছে, তাই জন্য এখান থেকে খেয়ে একেবারে বেরিয়ে পড়বো জঙ্গলের উদ্দেশ্যে। চলো খেয়ে নিই।
কি বড় বড় সিংওয়ালা গরু, সিরিয়াসলি আমাদের ওদিকে কিন্তু এত বড় বড় সিংওয়ালা গরু নেই। গাইস এখানে এখন হচ্ছে বর্ডার চেকিং। কর্ণাটকে আছি আমি, আমরা এই জঙ্গলে ঢুকলাম। গাইস দুটো মেয়ে ময়ূর দেখতে পেয়েছি, দাঁড়াও, দেখতে পেয়েছো? গাইস গাইস হরিণ হরিণ হরিণ, আমি যাবো? হ্যাঁ গাইস এই দেখো, এই দাঁড়াও, ওই দেখো একটা ময়ূর, দেখতে পেয়েছো গাইস? গাইস এটা কর্ণাটকা ছিল, এবার ওটাকে তামিলনাড়ু বলবো। এই যে তামিলনাড়ু চলে এলাম। গাইস ময়ূর ময়ূর, গাইস এই যে তামিলনাড়ু ঢুকে গেলাম। আর এই দেখো গাইস তামিলনাড়ু ঢুকতেই কত হরিণ দেখো। গাইস জঙ্গলের ভেতরে দেখো হাতি, এই দেখো, দেখো গাইস হাতি। গাইস জঙ্গল প্রায় শেষ হতে চললো। এই যে ঘর দেখা যাচ্ছে একটা দুটো করে, ওই যে রোড থেকে কি ভিউ দেখা যাচ্ছে দেখো। গাইস এখান থেকে বাঁকানো রোড শুরু, গাইস এখন এখানে একটু রেস্ট নিচ্ছি। দেখো রাস্তাটা দেখো শুধু, আর এই ভিউটা দেখো, ওয়াও সুন্দর না? আর এগুলো কি ফুল কে জানে, এগুলো রাস্তার দুই দিকে থাকে। গাইস প্রায় 2.5 ঘন্টা জঙ্গলের মধ্য দিয়ে ওই পাহাড়ি রাস্তায় আসার পর এখন অনেক মানে ক্লান্ত লাগছে, তাই একটা চা কফির দোকান পেয়েছি এখানে। এই চা কফির দোকানে, আর ভিউটা দেখো গাইস পেছনে, ওয়াও সুন্দর। আর এই রোডগুলো দেখেছো, হেয়ার বেন্ড রোড না কি রোড, বাপরে কি সাংঘাতিক। তো এই চা কফির দোকান থেকে এখন আমরা একটু চা কফি খেয়ে নেব। আর বেশ সেই কাশ্মীরের মতো লাগছে, ঠান্ডা ঠান্ডা। শ্রীনগর ঢোকার মুখে যেমন মুখে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল, সেই রকম লাগছে আর কি, ঠান্ডা ঠান্ডা হাওয়া। একটা ছোট্ট দোকান দেখো গাইস।
গাইস আমরা এখন উটি পেরিয়ে চলে এসেছি, বেশ অনেকটাই পথ চলে এসেছি। আর আমরা যেখানে যাব সেটার জন্য 6 কিলোমিটার, মাত্র 6 কিলোমিটার বাকি রয়েছে। এমন একটা জায়গাতে দাঁড়িয়েছি, দেখো আশেপাশে তোমাদের দেখো। গাইস পাহাড়ে এসেছি আর ম্যাগি খাবো না কি করে হয়। গাইস কাঁচা লঙ্কাগুলো দেখো বাবা, তো গাইস আমরা কন্নুর পৌঁছে গিয়েছি। আর এই যে হোটেলটা দেখছো এখানেই আমরা থাকবো। কন্নুরে পার ডে 1500 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত রুম ভাড়া পেয়ে যাবে, তবে আমাদের পড়েছে 2500 টাকা পার ডে, সঙ্গে 500 টাকার ডিপোজিটও লেগেছে। গাইস এখন আমরা যাচ্ছি রাতের খাবার জোগাড় করতে। এত ঠান্ডা লাগছে, ঠান্ডায় তো আমি পুরো কেঁপে যাচ্ছি, তার উপর পাহাড়ি রাস্তা পুরো অচেনা। দিনের বেলায় এই রাস্তাতে কেমন মানে ভয় করে, তার উপর রাতের বেলায় আমরা বেরিয়েছি। বাপরে একে তো ঠান্ডা। দেখি বাজারে কি পাওয়া যায় কি না যায়, নাহলে শেষে সুইগি জোম্যাটো করতে হবে। তো গাইস আমরা বাইরে তেমন কিছু খাবার দাবার পেলাম না, তাই শুধু জল নিয়ে চলে এসেছি। আর খাবার দাবার এখন সুইগি থেকে অর্ডার করে দেব। আর এখানে আবার না প্লাস্টিকের জলের বোতল অ্যালাউ নেই, সেই জন্য আমরা আর আমাদের কাছে কোনো জলের বোতলও ছিল না, সেই জন্য এরকম একটা কাঁচের বোতল নিতে হলো জল খাওয়ার জন্য। আর এই 5 লিটারের ক্যান তো পাওয়া যাচ্ছে। সুইগি থেকে আমাদের অর্ডার চলে এসেছে আজকের ডিনার, চলো করে নিই। তো গাইস ডিনার করতে করতে আজকের ব্লগটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর কালকে কন্নুরটা আমরা ঘুরে দেখবো, সেটার ব্লগ আসছে। চলো তাহলে বাই, গুড নাইট।